আমরা কোথায় যাচ্ছি? বাইপাস। এই যে আমার হচ্ছে ফর এভার বিয়া শাদী করিছো? না গো, এখনো বিয়া শাদী করি, তুমি বিয়া দাও। তো অলরেডি আমরা রওনা দিছি ঈশ্বরদী বাইপাসের উদ্দেশ্যে। আর কি আগে প্লেন ওঠানামা করতো। আরেকটা বিষয় মানে সাইকেল থেকে ফুটেজ নেওয়া কষ্টকর হয়ে যায়। তখন আমরা এই ভেতরের রাস্তা দিয়ে আর কি বাইপাস যাব। ফাইনালি চলে আসলাম ঈশ্বরদী বাইপাস। বর্তমানে আছে হচ্ছে আমাদের পুরাতন বাসায়। এখন আমি আছি হচ্ছে ইমরানের বাসার সামনে, মানে আমাদের বড় ভাই। তো আজকে আমরা যাব মেনলি হচ্ছে ঈশ্বরদী বাইপাসে। এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম সাইকেল নিয়ে ট্যুরের, আপনারা অনেক পছন্দ করছেন, যার কারণে এটা আরেকটা নিয়ে আসলাম। এই যে আমার হচ্ছে ফর এভার, মানে দেখছেন এটা আমার বাইক, এটা নিয়েই আজকে যাব। আর এদিকেই যে বড় ভাই আছে, বড় ভাই তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি? বাইপাস। কি করতে? চা খাতে। কয় রকমের? 3 রকমের চা খাইতে। আর মাশাআল্লাহ আজকের আকাশটা পুরাই নীল, দেখছেন কত সুন্দর একটা আবহাওয়া। জানি না কত দূরে পর্যন্ত থাকবে। আর অলরেডি ওই যে দূরে মেঘ ভেসে আসছে, মানে কি হবে আল্লাহ বাকি জানে। বড় ভাই বিয়া শাদী করিছো? না গো, এখনো বিয়া শাদী করি, তুমি বিয়া দাও। আচ্ছা, সত্যি তো? আরে হ্যাঁ, আমি বিয়া করবো করছি। আমি বিশ্বাস করি না। বড় ভাই তোমার কয় বিঘি জমি আছে একটু বলো? আছে ওর সাথে। বিঘি 5 আর বড় 5 তলা বাড়ি আছে। তো যাই হোক, আমার সাথে যোগাযোগ করতে আরো বড় ভাই বিয়া করলে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 3:45-এর দিকে। তখনও আকাশে বেশ রোদ ছিল, এমনকি আকাশটা পুরাই নীল হয়েছিল। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আশেপাশের পরিবেশটা সুন্দর হলেও এক হাত দিয়ে বাইসাইকেল চালানো কষ্টদায়ক হয়ে যাচ্ছিল, কিন্তু ব্যাপার না, অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। তো অলরেডি আমরা রওনা দিছি ঈশ্বরদী বাইপাসের উদ্দেশ্যে। আর ঈশ্বরদী বাইপাস ঈশ্বরদী থেকে একটু দূরে হয়, মানে এখান থেকে ঈশ্বরদী যদি হয় 5 কিলো, তাহলে বাইপাস হবে আরো 1 কিলো, মানে 6 কিলো। যার কারণে একটু তাড়াতাড়ি বের হয়েছি। আর প্রচুর রোদ। বাহিরে যতই রোদ বৃষ্টি আসুক না কেন, আজকে আমাদের কোনো কিছুই দাবাই রাখতে পারবে না, কারণ আজকে আমরা ঈশ্বরদী বাইপাস যাব। দেন ওইখানকার 1 কাপে 3 ধরনের চাটা ট্রাই করব, মানে 1 কাপের ভেতরে 3 প্রকার চা পাওয়া যায়, ওইটাই ট্রাই করব। এর জন্যই মেনলি সকাল সকাল বের হয়ে গেছিলাম বাইপাসের উদ্দেশ্যে। আরেকটা বিষয় মানে সাইকেল থেকে ফুটেজ নেওয়া কষ্টকর হয়ে যায়, তারপরেও অনেক কষ্টের ফুটেজ গুলো নিতেছি, মানে এক হাত দিয়ে সাইকেল চালাইতেছি আর এক হাত দিয়ে ফুটেজ নিতেছি। বিশ্বাস করেন, সাইকেল চালানোর ভিতরে আলাদা একটা মজা, আলাদা একটা অনুভূতি আছে। যারা সাইকেল চালায় তারাই বুঝবে। তবে হ্যাঁ, আমি বলতেছি না যে বাইকে মজা নাই বা আলাদা শান্তি নাই, বাইকেও আছে, কিন্তু বাইসাইকেল একটু বেশি মজা। মনে করেন আশেপাশে আপনি আস্তে আস্তে চালাই যাইতেছেন, এমনকি আশেপাশের প্রকৃত ফিল করতেছেন, সবকিছু দেখতেছেন, একটা অন্যরকম অনুভূতি। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম রাস্তায় তেমন একটা গাড়ি নাই, যার কারণে ভাবলাম আমি আর ইমরান যে রাস্তার ভেতরে একটু বাউলি দিই, মানে গালিগুলি মারি। এটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে হেভি আকারের গালি মারতেছিলাম আমরা দুইজন মিলে। তো আরমবাড়ি পার হয়ে সোজা চলে আসছি পুরাতন ঈশ্বরদী। এখনো প্রায় 3 কিলোর মতো যাইতে হবে, তারপরে আমরা পাবো ঈশ্বরদী বাইপাস। ভেতর দিয়ে যদি যাই তাহলে 3 কিলো লাগবে, আর যদি সোজা রাস্তায় যাই তাহলে 4 কিলোর মতো। আর সাইকেল ট্যুরে আসলে সর্বশেষ মানে আমি পিছনে পড়ি। অলরেডি বড় ভাই চলে গেছে, ওই সামনে বহুদূর চলে গেছে, আর আমি এখনো পিছ পড়ে গেছি, মানে টানতে পারছি না, হাঁপাই গেছি। এই যে বড় ভাই দেখছেন কত দূর চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি ওর পিছও ধরতে পারি নাই। অলরেডি আমরা চলে আসছি ঈশ্বরদী এয়ারপোর্ট, মানে এখানে আর কি আগে প্লেন ওঠানামা করতো, কিন্তু এখন বন্ধ আছে, এখন আর প্লেন ওঠানামা করে না। তো এখান থেকে রাজশাহী বলেন যে কোনো জায়গায় যাওয়া যায় তো আর কি প্লেনে করে। তো প্রায় 20 মিনিট সাইকেল জার্নি করার পর চলে আসলাম গোকুলনগর। তো গোকুলনগর দিয়ে ভেতরের রাস্তা দিয়ে আর কি বাইপাস যাওয়া যায়। তখন আমরা এই ভেতরের রাস্তা দিয়ে আর কি বাইপাস যাব। তো আমার সামনে যে রাস্তাটা আছে এপার দিয়ে ঈশ্বরদী বাইপাস যাওয়া যায়, মানে এপার দিয়ে আমরা চিনি না, কোনোদিন যাই নাই, আমরা সচরাচর এই রাস্তা দিয়ে যাই। তো এপার দিয়ে যাবো না, আসার সময় আর কি বের হওয়ার চেষ্টা করবো এপার দিয়ে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। দেন আমরা ভেতরের অলিগলি দিয়ে সোজা চলে যাচ্ছিলাম বাইপাসের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার 2 দিন ধরে হেভি আকারের গলার ব্যথা। তো আবার ভিডিওতে আসা যাক। অলরেডি চলে আসছি প্রায়, আর 5-10 মিনিটের মতো সাইকেল চলালেই দেখা যাচ্ছে চলে যাবো ঈশ্বরদী বাইপাস। আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল সাইকেল নিয়ে আসতে, মানে ঈশ্বরদী বাইপাস। ফাইনালি চলে আসলাম ঈশ্বরদী বাইপাস। আর দেখছেন কি আকার রোদ পড়ছে। ওই যে পেছনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে ঈশ্বরদী বাইপাসের টিকিট কাউন্টার। তো এখানে আর কি এখান থেকে আর কি যে কোনো জায়গায় যাওয়া যায়, ঢাকা বলেন, রাজশাহী বলেন, সব জায়গাতেই যাওয়া যায়। ঈশ্বরদী বাইপাসের এই পরিবেশটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, মানে দেখছেন কত সুন্দর একটা পরিবেশ। আর তার ভেতরেই যে মেঘ তুলার মতো ভাসতেছে, মানে একটা আলাদা অন্যরকম ফিল। বড় ভাই, তো এই যে আপনার জার্নিটা কেমন ছিল? সেই রকম? হ্যাঁ,
তো যাই হোক, এখন আমরা একটু সেমাই বসবো। আর ঈশ্বরদী বাইপাস আসার কারণ মানে ওই যে বড় ভাইয়ের ফুফাতো ভাই আর কি 3 ধরনের চা তৈরি করে, যার কারণে আসা, মানে আমরা ট্রাই করব 3 ধরনের চাই। দেন আমরা সোজা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে। আসার পরে শুরুতে আমরা বলি আমাদের 3 ধরনের চা তৈরি করার জন্য, মানে একই কাপের ভেতরে 3 রকমের চা থাকবে, 3 রকমের স্বাদ থাকবে। কিন্তু ভাইয়াটা বললো যে ভাইয়া 3 ধরনের হবে না, 2 ধরনের করে 2 রকমের চা হবে, মানে এক কাপের ভিতরে লাল এমনকি সাদা চা থাকবে, আর অন্য কাপের ভেতরে দুধ চা এমনকি লাল চা থাকবে। তো আমি যখন বলছিলাম যে ভাইয়া 3 রকমের চা দেওয়ার কথা ছিল, তো 3 রকমের চা কেন দিলেন না? তো ভাইয়ারা বললো যে এক ধরনের চায়ের উপাদান শেষ হয়ে গেছে, যার কারণে আমাদেরকে এই 2 ধরনের চা 2 কাপ করে খাওয়াইছে। অলরেডি খাইলাম, মানে 3 ধরনের খাওয়ার কথা ছিল, মানে একটা চাই হবে 3 রকমের, মানে 3টা কালার। তো 3টা কালার ছিল না, মানে একটা উপাদান ছিল না, যার কারণে 2টা কালার করে 2 ধরনের চা খাওয়াইলো। তো ঈশ্বরদী বাইপাসে আসছি, আর পলক মামাকে ফোন দেবো না তাই কখনো হয়? মানে মামা যদি জানতে পারে যে আমি আসছিলাম আর ভিডিও করে গেছি, দেন মামার সাথে দেখা করিনি, তো মামার নারাজ হবে, যার কারণে মামাকে ফোন দিয়েছিলাম। তো মামা বলতেছে 2 মিনিট ওয়েট করো, আমি চলে আসতেছি। তো এই যে অলরেডি মামা চলে আসছে, এই যে দাঁড়ায় আছে। তো মামাদের সাথে গল্প গুজব করে দেখা সাক্ষাৎ করে মামাদের থেকে বিদায় নিয়ে আবারও রওনা দিই বাসার উদ্দেশ্যে। বাসায় যাইতে যাইতে আমাদের সন্ধ্যা লেগে যাবে। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।